শীত খুব বেশি মনে আছে মন খারাপ। আমরাও তো অনেক দূর থেকে আসছি, আপনারা কাছাকাছি। টানা প্রোগ্রামের জন্য মনে হয় একটু কষ্ট বেশি, তাই না? আমি খুব অল্প সময় কিছু কথা বলবো, আপনাদের বিরক্ত করব না, আর খুব অধিক রাত পর্যন্ত কষ্ট দিব না। আর এই কথাটা বলার জন্য বলা না, এটা আমলের জন্য বলা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য অল্প সময় কথা বলেই আমরা বিদায় নেব। আল্লাহ পাক তৌফিক দান করে পড়ি আমিন। আমার কথা কি আপনারা বুঝেন? আমি মূলত দক্ষিণাঞ্চলের মানুষ, বরিশালের মানুষ। এই জন্য কথা না বুঝলে তো ঝামেলা আছে। এই জন্য জিজ্ঞেস করছি কথা বুঝেন কিনা আগে। কথা ক্লিয়ার তো বোঝা যায়, তাই না? মাশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলে বিবাহ শাদী হয় না? হয়, সব জায়গায় হয়, এই অঞ্চলেও হয়। তো বিবাহ শাদীতে তো অনুষ্ঠান হয়, খানা দানাও তো হয়। কথা বলেন না? মেহমান যদি আপনার বাড়িতে আসে আর একটা গ্লাস যদি ভাঙে, মেহমানের হাতে লাগার কারণে একটা গ্লাস ভাঙছে, আপনি কি করবেন? মেহমানকে দড়ির লাগে লটকাই দিবেন? কথা কয় না। এই জন্য আমরা দূর থেকে আসছি, ছোট হই আর বড় হই, মেহমান তো। মনে করেন আজকে একটা গ্লাস ভাঙলো, একটু বসেন, আল্লাহ পাক চাইলে এতেও বরকত দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের খেয়াল চিন্তা চেতনা যেন দুনিয়ার প্রতি না হয়, আখিরাতের প্রতি যদি হয় তাহলে সবকিছু ভালো লাগবে। আর দুনিয়ার প্রতি হইলে আর কিছুই ভালো লাগবে। এই জন্য মনে হচ্ছিল যে আপনাদের মন খারাপ, কিন্তু কথাবার্তায় মনে হচ্ছে না মন ভালো। তাহলে আবার সালাম দিই, দেখি কেমন মন ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
قمرا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد কৃপণতা ছেড়ে যে আল্লাহ জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, সে রবের পক্ষ থেকে যে প্রেরিত সংবিধান আসুন সে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সব ভাই একসাথে তেলাওয়াত করি। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একসাথে পড়ব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. দুরূদ শরীফ পড়তেছেন, মনোযোগ দিয়ে পড়েন তো? হ্যাঁ, আমরা এখানে যারা বসছি সবাই এক দলেরও না, এক মতেরও না। কতক্ষণ না, বিভিন্ন মতের বিভিন্ন দলের মানুষ আমরা আছি। দিন শেষে আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। একমত? আমাদের আল্লাহ একজন, নবীও। এখানে তার কোনো দ্বিমত করার কোনো সুযোগ আছে নাকি? আপনার নবীও যে, আমার নবীও সে। অতএব রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া এটা উম্মতের উপর দায়িত্ব। পড়লে আপনার আমার সব ফায়দা, না পড়লে আপনার আর আমারই ক্ষতি। মনে রাখবে, যে যাই বলুক না কেন,
যে মত বলুক না কেন, কোন পীর, কোন আলেম, কোন দল, কত নেতা, কোন মাতবা, কাউকে দিয়ে নবী চিনতে যাবেন না, বরং নবী দিয়া সবাইকে চিনবেন। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন তো আমার কথা? কোন দল দিয়া, কি কোন দল, কি কোন মত, কি কোন পীরের মুরিদ, কার আদর্শ কিরকম, এটা দিয়ে নবী যাচাই করবেন না, বরং নবীর চরিত্র দিয়ে সব দল, সব নেতা, সব পীর যাচাই করবেন। এটাই হচ্ছে ঠিক কথা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বাজার ঘাটে দেখবেন যেসব লোক ভিক্ষা করে, ওরা মনে হয় প্যান্ট শার্ট টাই একবারে শুটু করে ভিক্ষা করে মনে হয়। ওরা পরে একটা সুন্দর জামা, কথা বলেন, এটা ময়লা নোংরা, এই যে আমরা যেরকম জামা পরি এরকম একটা জুব্বা পরে ভিক্ষা করে। জানতে চাই বিনয়ের সাথে আপনাদের কাছে, এর মানে কি? এই জামাটা ভিক্ষার জামা? কথা কয়, এই জামাটা ভিক্ষার জামা না। ও এটা চিন্তা করে দেখছে, নামাজ পড়ি আর না পড়ি, ভালো কাজ করি আর না করি, প্যান্ট শার্ট পরলে কেউ আমারে 1 টাকাও ভিক্ষা দিবে না, টাই লাগাইলে 1 টাকাও ভিক্ষা দিবে না। যদি জামাটা পরে কোনো বাড়ির সামনে যায় সালাম দিই, বলি ভাই আমারে ভিক্ষা দেয়, তাইলে হয়তো 5 টাকা দিলে দিতেও পারে। কথা কম ঠিক কিনা? একজন ভিক্ষু, সে 5 টাকা 10 টাকা ভিক্ষার জন্য এই ফলমূলটা সে গ্রহণ করছে, সে এই জায়গার মধ্যে তার ভিক্ষার জন্য এই জামাটাকে সে পছন্দ করছে। অতএব প্রত্যেকটা মানুষ যার যার আখির গুসানের জন্য ইসলামকে ব্যবহার করে, যে যার সিদ্ধ হাসিল করতে চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, ইসলামকে ব্যবহার করে, কোরআনকে ব্যবহার করে নিজের আখির গুসানো কোনো মুমিনের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা দুরূদ শরীফ আপনি পড়বেন, এটা কোনো দলের না, কোনো মতের না, কোনো ব্যক্তির না, দুরূদ শরীফ পড়বেন আমার নবীর উপরে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আমার দিকে তাকায় আছেন, আমার পিছনে যে ব্যানারটা দেখা যায়, এর পিছনে দেখেন? কথা বলেন, কেন দেখেন না? এর কারণ আপনার চোখের জ্যোতি এই ব্যানারের ওই পাশে যায় না, ঠিক না? কিন্তু হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর যে প্রান্ত থেকে উম্মত দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহর উপরে সালাম দেয়, ওই সালামের জবাব আমার রাসূলুল্লাহ উত্তরটা দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে করেন সুবহানাল্লাহ। ফেরেশতা নিযুক্ত করা কে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, তার বাবার নাম কি, দাদার নাম কি, সব খবর পৌঁছে যায়। এই জন্য মনে রাখবেন, জীবনে যা আমল করেছেন, যা ইবাদত পুঞ্জি আমাদের আছে, জানেন এটা নাজাতের জন্য যথেষ্ট কিনা আপনারটা আপনি ভালো জানেন। কিন্তু আমার মন বলে, আমার নবী যদি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এইটা আমার উম্মত, তাইলে আমাদের মনে হয় আর কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে মুসলমান, আপনাকে এক একজন এক এক রকম বুঝাবে। বাজারে গেলে দেখবেন 25টা 50টা 100 রকমের দোকানদার আছে, যে যেরকম পারতেছে আপনাকে বুঝাইতেছে। আমি আপনাকে বুঝাইতে চাই, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। জোরে বলেন, আরো জোরে বলেন, উপায় আছে? অতএব নবীর পক্ষে থাকে, নবীকে ভালোবাসেন, নবীর চরিত্র গ্রহণ করার চেষ্টা করেন, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ যা নিয়ে আসছে এটা মানার চেষ্টা করেন, দুনিয়ার সব বাদ দেন, ইনশাআল্লাহ আপনি সফলতার মঞ্চে পৌঁছবেনই, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য দুরূদ শরীফ পড়বেন এমন ভাবে মন পড়ে থাকবে এই কালীগঞ্জ বক্তার পরে, দেখ বক্তার পরে, বক্তার পরে, কিন্তু মন চলে যাবে মদিনা। খেয়াল করবেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় আছি, এমন একটা দিল নিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন, হতেও পারে
রাত যখন গভীর হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, রাসূলুল্লাহ দিদার যদি একবার নসিব হয়ে যায়, খোদা কি কসম করে বলি মুসলমান, আল্লাহ পাকের প্রত্যেকটা জাহান্নামের দরজা আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিবে, জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে। চিল্লায়ে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য নবীর পক্ষে থাকে, নবী আপনার পক্ষে থাকে। নবীর বিরুদ্ধে যাবে, নবী হয়তো আপনার বিরুদ্ধে চলে। এজন্য আমি সব সময়ের জন্য অনেক স্টেজে এই কথা বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আগা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা জানার চাইতে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবী। এ ভাইরা আমার আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ওয়াজ করাইবে। আগামীকাল সকালবেলা আপনি মারা গেলেন, আপনার আত্মীয় স্বজন যদি বলে হুজুর আপনার ওয়াজ করাইতে নিয়ে আসছে, রাতে আপনি থাকেন, আব্বা তো মারা গেছে, আব্বার কবরে একটু আপনি আগে একটু শুয়ে দেখেন, 5 লাখ টাকা দিল আমি মনে হয় শুইব? আপনার ছেলে মনে হয় যাইব? আপনার মেয়ে মনে হয় যাইব? কেউ যাবে না। অতএব কবরের চিন্তা করেন আগে, দুনিয়ার চিন্তা বাদ দিতে বলিনি, দুনিয়াও লাগবে কিন্তু কবরটার চিন্তাও করে। এই কবরের আপন আল্লাহ এবং তার রাসূল, কথা বল ঠিক কিনা? এজন্যই বলি, জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, বাবা দরুদ পড়া উম্মতেরে পার করিবে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবে, বন্ধু দরুদ পড়া উম্মতেরে পার করিবেন। জানের চাইতে বেশি তাকে, জানের চাইতে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয়। এই জন্য দুরূদ শরীফ পড়বেন মন দিয়া। আমাদের এখানে অনেকে আছেন, আমি আর আলোচনায় যাবো, কি আলোচনা আপনাকে করবো, এমন কোন আলোচনা নাই যে আলোচনা আপনি জানেন না, সব জানেন আপনি, খালি আমরা মানি না। কথা বল ঠিক কিনা? বাংলাদেশের বড় এক মাদ্রাসা, কলকাতা আলিয়ার পরে প্রথম কামিল মাদ্রাসা, আমাদের দক্ষিণ অঞ্চলের সারসিনা মাদ্রাসা, নাম শুনছেন? সারসিনা, এই মাদ্রাসার ছাত্র 18 বছরের উপরে মানুষের পড়াশোনা করছে ছোটবেলা থেকে। এই মাদ্রাসার প্রধান মুফাসসির আমার আব্বা সাইদি সাহেব, যে মাদ্রাসা করছে। এই মাদ্রাসার কথা কেন বলি? এই মাদ্রাসার বার্ষিক মাহফিলের স্টেজে এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে 1 টাকা হারাম খাওয়ায় না। কিন্তু উনি কোটি কোটি, শত কোটি টাকার উপরও এদেশ থেকে দুর্নীতি করে পাচার করে বিদেশ পাঠিয়েছে। এত বড় একটা কাট্টা বেয়াদব ফাসিক মানুষ মাহফিলের স্টেজে চান্স পেয়েছে, কি বলতেছে? দোয়া করবেন আল্লাহ যেন আমাকে 1 টাকা হারাম না খাওয়ায়। আপনি চিন্তা করতে পারেন, মিথ্যা কথা বলে মানুষ, কিন্তু এটা জায়গাও তো আছে, বা কথা কন না, এটা জায়গার বিষয় আছে। লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি যখন এই কথা বললেন, তখন আমি ভাবলাম, যাদের দিলটা মরে গেছে, মনটা, অন্তরটা যাদের মরে গেছে, ওরা যদি রাসূলের জামানায় থাকতো, ওরা তখনও মুনাফিকি করতো, গাদ্দারি করতো, ওদের দিল একটু কাঁপতো না। কথা কোন ঠিক কিনা? আর এই মাহফিল ময়দানে অনেক মানুষ এসে দেখবেন, রাসূলুল্লাহর কথা শুনলে, আহলে বাইতের কথা শুনলে, রাসূলুল্লাহর কষ্টের কথা শুনলে চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ে, আর ভাবে
যে রাসূলুল্লাহর জামানায় আমি এই দুনিয়ার মধ্যে আসতাম, তিনি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হতো, রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা হতো, রাসূলুল্লাহ নামাজের ইমামতি করতেন, আমি রাসূলুল্লাহর পিছনে জামাতে নামাজ পড়তাম, আমি মারা গেলে রাসূলুল্লাহ আমার জানাজার নামাজের ইমামতি করতেন। এরকম খেয়াল চিন্তা চেতনা এখনো মুরব্বিদের মাঝে আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ যখন দুরূদ শরীফ পড়বে, কিসের দল কিসের মত, সব বাপ আমরা রাসূলুল্লাহর দলের লোক, নবীর উপরে আমরা দুরূদ করব, নবী আমাদেরকে শাফাআত করবেন, এটাই আমাদের কামনা, এটাই আমাদের যাতনা, এটাই আমাদের চিন্তা চেতনা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এইজন্য মহব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে বিষয়টা পড়লেন, আমি আপনাদেরকে জোর করে পড়াইছি একরকম, কিন্তু এর যাজা, এর ফায়দা এখন আপনি বুঝবেন না। কখন বুঝবেন জানেন? যেদিন মিজানে পুলসিরাতে আপনি আটকাই দেবেন, তখন আপনি বুঝবেন। কারণ রাসূলুল্লাহর উম্মত যখন আটকে যাবেন, জাহান্নামের ফেরেশতারা ধরে নিয়ে যাবেন, রাসূল আমার আগে বলবে, কই নিয়ে যাও, কই নিয়ে যাও। বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মত জাহান্নামী। কারণ অপরাধ করছে, গুনাহ করছে। আল্লাহ রাসূল নিয়ে আসো, নিয়ে আসো। বলে আমার সামনে আমার একটু তার নেক আমলটা একটু পরিমাপ করা হোক। মিজানের পাল্লায় যখন দিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ তাকায়া দেখবেন, নেকের পাল্লাটা একটু হালকা দেখা যায়, গুনার পাল্লাটা ভারী দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক টুকরা কাগজ বের করে নেকের পাল্লায় দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিবে। কি থাকবে সেই কাগজে? দুরূদ শরীফ লেখা থাকবে। এই জন্য অকারীগঞ্জের মুসলমান ভালো করে বুঝবেন, জীবনে যার করেন না কেন রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করবেন না, রাসূলুল্লাহর দুরূদ আর সালাম ছাড়বেন না। রাসূলুল্লাহকে যত বেশি মহব্বত করবেন, যত বেশি দুরূদ পড়বেন, রাসূলুল্লাহর তত বেশি আপনি নিকটে থাকবেন। যে রাসূলুল্লাহর নিকটে থাকবে, তার নিকটে আমার আল্লাহ থাকবে। কথা কোন ঠিক কিনা? বুঝানোর জন্য অনেকগুলো কথা বললাম, আর একটা কথা বলি, এরপর আমরা আলোচনায় যাই। রাসূলুল্লাহর আপন চাচার নাম আবু তালেব, শুনছেন না? কথা বলেন না, শুনছেন না? শুনছেন। আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ করেন। কি গ্রহণ করেন? ঈমান গ্রহণ করেন। কিন্তু সে জানতো যে রাসূলুল্লাহ সত্য, এটা মানতো, কিন্তু ঈমান গ্রহণ। বুখারী আর মুসলিমের বর্ণনা, এই আবু তালেবকে আল্লাহ পাক শাস্তি দিবে। কি শাস্তি? শুধু পায়ের মধ্যে একটা আগুনের জোড়া, এক জোড়া আগুনের জুতা পরাই দেয়, গোটা শরীরে আর কোনো জায়গার মধ্যে আগুন লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহর সঙ্গে তার মোলাকাত হয়েছে, রাসূলুল্লাহকে সে করে নিয়েছে, তার শরীরের সঙ্গে রাসূলুল্লাহর শরীর মোবারক লাগছে। এ মুসলমান, রাসূলুল্লাহর শরীরের সঙ্গে শরীর লাগার কারণে আবু তালেবের শরীরের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করতে পারে। আমরা ঈমানদার উম্মত মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহর উপরে আমরা দুরূদ পড়ি, আমাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করতে পারে কি পারে না? আফসোসের বিষয়, এদেশের মধ্যে দল নেতা পীর মিয়া কত আনন্দ, কত উৎসব, কত কিছু লাগা হয়, কিন্তু দেশের মধ্যে এখন রাসূলুল্লাহর দুরূদ সালাম নিয়ে ঝামেলা আছে না? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এজন্য যত বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন আপনার সব ভালো লাগে। আর মনে রাখবেন, যত ইবাদত আপনি করেন না কেন, যত দোয়া আপনি করেন না কেন, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ঝুলায় রাখে। যখনই আপনি দুরূদ শরীফ পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখনই একটু সুযোগ পাবেন, দুরূদ শরীফ পড়বেন, যেই দুরূদ আপনি পারেন, বেশি বড় না পারলে খালি পড়বেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়বেন। পারবেন না? কথা বলেন, পারবেন না?
আমরা ওয়াজের মাঠে আসি, বক্তার আওয়াজ শুরু করে, এই একবার পড়াই শেষ। যদিও আগে বিভিন্ন সময় দুরূদ শরীফ হইতো, এখন তার সেটা হয় না। বাবা, বাপ মরলেই মানুষ কান্দে, বাপ বেঁচে থাকলে কেউ কান্দে? দুরূদ শরীফের অনুষ্ঠান হইলেই মানুষ পড়ে, অনুষ্ঠান না হইলে কেউ পড়ে? এখানে মাহফিল হয়েছে বলে আপনারা আসছেন, কথাগুলো শুনতেছেন। যদি মাহফিল না হইতো তাহলে আপনারা আসতেন না, কথাগুলো শুনতে। এই জন্য দুরূদ শরীফের বেশি বেশি অনুষ্ঠান করবেন, যেটা আমরা সবাই মিলে রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়তে পারি, রাসূলুল্লাহকে সালাম দিতে পারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আরেকবার দুরূদ শরীফ পড়েন, মহব্বতে পড়বেন, চক্ষু বন্ধ করে, একবার চোখ খুলবেন না। তার কারণ সুলফাতে লওয়াইসে বর্তমানে রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছিল রাসূলনামা। বলে কেন? বলে রাসূলুল্লাহকে দেখতে দেখতে তার নাম দিয়েছে রাসূলনামা। কেউ যদি যাইতো রাসূলুল্লাহকে দেখতে চায়, বকলে নিজে চাপ দেয়া বলতো দুরূদ শরীফ পড়ো, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দিদার নসিব হইতো। এখন তো সেই মানুষ কোথায়, রান্না কোথায়? কি এখন সেই মানুষও নয়, সেই লোকও পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়ি আমিন। আগের মানুষগুলো ছিল সোনার মানুষ, ওনারা বুঝতেও কম, বলতেও কম। আমরা বুঝিও বেশি, বলিও বেশি, এই জন্য আমাদের ভুলও কথা না, ভুলও বেশি। যা বলতেন জবান দিয়ে, দলিল লাগতো না, ওটাই ঠিক। আর এখন দলিল কাজ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোড় লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা জোড় লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ইয়া মার মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم وبارك عليه বক্তব্য 43তম ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলন 4 দিন ব্যাপী আজকের তৃতীয় দিনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল হাসান নায়েব আমির বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান দরজি সাহেব বক্তারপুর কালীগঞ্জ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল বাসিত মোল্লা, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ কামরুল হাসান রুবেল, মোহাম্মদ আরাফাত হোসেন সহকারী। স্টেজে অনেক যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, সামনে বসে আছেন আমার মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলকে আমি আদম গুণগার আবার জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? বাস্তবতা হচ্ছে আমরা পুরুষ মানুষ ভালো থাকি না, কথা বলেন না, বাস্তব, এটা কিন্তু বাস্তব, মানে না মানে তো ভালো না থাকলেও তারপর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমরা বলি আমরা ভালো আছি, কথা বলেন না। বাড়িতে রাগ করে আসছেন তাও বলি ভালো, টাকা পয়সা নাই তাও বলি কি ভালো, ঋণগ্রস্ত আছেন তাও কি আলহামদুলিল্লাহ, একজনের জায়গা জমি জোর করে খাচ্ছে ভাই কেমন আছেন তাও কি। মজার বিষয় হচ্ছে আপনাদের গাজীপুর বড় হসপিটালে একজন লোকের পা ভাঙছে, এই পাটার টানা দিয়ে এরকম দড়ি দিয়ে আটকায় রাখছে। আপনি দেখতে চাই জিজ্ঞান ভাই কেমন আছেন, আরে ভাই উনি যদি ভালো থাকতো তাহলে তো হসপিটাল আসতো, কথা বলেন। আপনি দেখে বলেন পাটা ভাঙবা, যে জিজ্ঞাসা কি ভাই, ওই বেচারা যদি বলে কি বলবে তাই না ভালো আছে। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক, আপনাদেরকেও ভালো রাখুক, আমিন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি খুতবার মধ্যে ছোট্ট করে একটা সূরা তেলাওয়াত করছি। এই সূরাটার নাম কি একটু সবাই বলেন? সূরাতুল ইখলাস। গ্রামের আমরা যারা আছি আঞ্চলিক ভাষা আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা, ঠিক আছে তো? আপনাদের কথা মনে হচ্ছে বরিশালের ওই গ্রাম আসতেছে। কুল হুয়াল্লাহ সূরা, কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা আমরা প্রচুর পড়ি, বিশেষ করে কোনো জায়গায় দোয়ায় গেলে, কবর জিয়ারত করতে গেলে, বা যে কোনো সময় আমরা পড়ি। আর রমজান মাসে যদি সূরা তারাবিয়া, তাহলে তো এই সূরার আর একটা খতম হয়, ঠিক না? এই সূরাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলবো আমলের নিয়তে। আল্লাহ পাক আমাদেরকে বলার শোনার তৌফিক দান করুন, করি আমিন। আগে শুনেন এই সূরাটা আল্লাহ কেন নাযিল করছে, এরপরে আপনি শুনবেন এই সূরার দুইটা ফজিলত আপনাকে শোনাবো, এরপরে এই সূরা থেকে কয়েকটা শব্দের অর্থ আমি করব, এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া মোনাজাত করে আমরা বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার আলোচনার সূচিপত্র বলছে, ঠিক আছে তো? আমি ডানও যেতে চাই না বামও যেতে চাই না, কথা বলা না, কারণ যে যখন পাওয়ারে সে তখন গিয়ার, যে যখন পাওয়ারে সে তখন কথা বলা না। আগে যারা পাওয়ারা ছিল তারা কথা বলতে মাহফুল, এখন যারা পাওয়ারা তারাই কথা বলবে, কথা বলা না। এটাই চরম বাস্তব। এই রেওয়াজ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো প্রথম হচ্ছে সূরাটা আল্লাহ কেন নাযিল করলো, দুইটা কারণ আপনাকে বলি। এক নম্বর কারণ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেয়াদব জাতি, মারাত্মক লেভেলের বেয়াদব এই জাতিটা হচ্ছে বনী ইসরাইল জাতি। এটা এত বেয়াদব ছিল, এরা এদের নবীদেরকে পর্যন্ত হত্যা করছে, নাউযুবিল্লাহ বলেন। এই যে বর্তমানে ইসরায়েল, ওদেরই বংশধর, কথা কি বুঝতে পারছেন? এই বেয়াদবদের মধ্যে কিছু পণ্ডিত যারা জ্ঞানী, তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিল বিভিন্ন কিতাবের পণ্ডিত, পড়াশোনা করে, এরা একত্রিত হয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পর বলতেছেন, সিফলানা রাব্বাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তোমার রবের পরিচয় দাও। কার পরিচয়? যারা বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয় চাচ্ছে। এই পর্যন্ত তাদের কথাটা ঠিক ছিল। এরপরে বলতেছেন
আহুয়া মিন খাশাবি আও যাহাবিন আও ফিদ্দাতিন, তোমার রব আল্লাহ কি কাঠের তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপের তৈরি? একটু বলো। এই যে বেয়াদবিটা তারা করলেন, এই বেয়াদবিটা আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। ওদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা কারণ আপনাদেরকে জানাই দেই। এখন তো আমরা অনেকে আছে ক্ষমতার পাগল, ক্ষমতায় যাওয়ার জন্য বর্তমানে আমরা সবাই পাগল। অনেকে রাতে ঘুমায় না, রাস্তাঘাটে বাজারে বাজারে দৌড়ায় ক্ষমতায় যাওয়ার জন্য। কথা বল, টাকা পয়সা যা আছে সব নষ্ট করতেছে, পোস্টার লাগাইতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। কথা বল ঠিক কিনা? মক্কার কাফেররা একত্রিত হয়ে গেলেন, চিন্তা করলেন মুহাম্মাদুর, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী পাইছি, নিজের চিন্তাও করে না, পরিবারের চিন্তাও করে না, শুধু উম্মতের চিন্তা করে। সুবহানাল্লাহ। মক্কার আবু জাহেল, অন্যান্য কাফেররা রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, আবু তালেব তোমার কাছে জানতে চাই, তুমি কি বাপ দাদার ধর্ম বাদ দিয়েছো কিনা? আবু তালেব বলে, না, বাপ দাদার ধর্ম বাদ দিই নাই। বলে, তাই তোমার সঙ্গে জরুরি কথা। বলে, কি কথা? বলে, তোমার যে ভাতিজা আছে, এক আল্লাহর দাওয়াত দেয়, নবুয়তের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, এটা বন্ধ কেমনে করা যায়? আবু তালেব সবার আগে বলতেছে, বন্ধ করবা কিভাবে সেটা জানি না, কিন্তু ভাতিজার কষ্ট হোক, ভাতিজাকে আঘাত করবা, ভাতিজাকে কষ্ট দিবা, এইটা কিন্তু আমি চাচা হইয়া আমি আবু তালেব মানতে পারবো। সুবহানাল্লাহ বলে। আবু তালেবের ঈমান ছিল না, কি ছিল না, কিন্তু ভাতিজা কষ্ট পাবে এটা আবু তালেব মানতে। আর এই গাজীপুর কালীগঞ্জের এই বক্তারপুরের বহু চাচা আছে, দেখবেন ভাই মারা যাওয়ার পরে ভাতিজার যে সম্পদ নিজে দখল করে রাখছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরাও চাচা, ওরাও চাচা। এই জন্য বলি, মায়ের পেটের ভাই কখনো আপন হয় না। বলবেন কেমনে? এমনে। কেমনে জানেন? আপনি আপনার চাচার দিকে তাকান, দেখবেন আপনার চাচার সঙ্গে আপনার সম্পর্ক ভালো না, ঠিক আপনার সঙ্গে আপনার ভাতিজার সম্পর্ক ভালো হবে না। এর কারণ আমরা ভাতিজার হক দিই না, আর ভাতিজাও চাচার হক দিতে চায় না। এই ঝামেলা আমাদের মধ্যে আছে না নাই? আবু তালেব বলেন, আবু জাহেল শোনো, ভাতিজাকে আঘাত করবে এটাও পারবা না, মন্দ কথা বলবে এটাও পারবা না, কেমনে বন্ধ করবে এটা আমি জানি না। আবু জাহেল ডেকে বললেন, আবু তালেব কিছুই করতে দিবে না, তাইলে কেমনে সম্ভব? বলে, আমি জানি না কেমনে সম্ভব, তোমরা জানো। আঘাত করা। আবু জাহেল বললেন, তাই একটা কাজ করো। বলে, কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজাকে বলো ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? সবাই বলেন, কি দেওয়া হবে? ক্ষমতা দেওয়া হয়। কারণ ভাইয়ের আমার, ক্ষমতা মানুষকে পরিবর্তন করে। ক্ষমতা পাওয়ার পরে দেখবেন, যে ব্যক্তি আগে আপনার সামনে কথা বলতো না ভয়তে, ক্ষমতা পাওয়ার পরে দেখবেন ও চিল্লাইতেও পারে। কথা বল না? ছোট্টবেলা যাকে আপনি আদর করে বড় করছেন, নাতি কিংবা আপনার ভাতিজা, ক্ষমতা পাওয়ার পরে দেখা যায় ওই আপনার এখন গুরু। আছেন আছেন? বললেন ক্ষমতা দেওয়া হয়, আর কি দিবা? বলে যে তোমার ভাতিজার স্বর্ণমণি মুক্তা, নগদ অর্থ, টাকা পয়সা যা চাই সব দিব। বলে, আর কি দিবা? বলে, এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী রমণীকে যদি তোমার ভাতিজা চায় বিবাহ করতে যাও, এটার আমরা ব্যবস্থা করব। আবু জাহেল ডেকে বললেন, আবু তালেব একটা প্রস্তাব চাইলেও গ্রহণ করতে পারবা, দুইটা চাইলেও পারবা, তিনটা চাইলেও পারবা, যা ভাতিজা চাই তাই দেওয়া হবে, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আবু তালেব মুস্কি মুস্কি হাসে। কি করে? সে তো জানে যে রাসূলুল্লাহ কি জবাব দেবে।
আবু তালেব ডেকে বললেন, আবু জাহেল, আমার ভাতিজা আসছে, তাকে প্রশ্ন করবো, কি উত্তর দিবে এটা তোমরা আবার আগামীকালকে জানার জন্য আসো। রাত্র যখন গভীর হয়ে গেল, রাসূলুল্লাহ আল্লাহর কাঁধে ঘরে ফিরলেন। আবু তালেব তিনটা প্রস্তাব রাসূলুল্লাহর সামনে উপস্থাপন করলেন। বললেন, ভাতিজা, একটা চাইলে একটা নিতে পারবা, দুইটা চাইলে দুইটা নিতে পারবা, তিনটা চাইলে তিনটা নিতে পারবা, এরপরও কিছু চাইলে তাও পাবা, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এইটা বলা যাবে না। রাসূলুল্লাহ ডেকে বললেন, চাচা যান, ও চাচা, আপনি আবু জাহেলকে জানাই দিবেন, এই মণিমুক্তা নগদ অর্থ ক্ষমতা কিংবা পাওয়ার যে ভাই আপনি বলেন সতী সাধ্যী সুন্দরী রমণী, এর কোনটার দাম আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, চাচা, আবু জাহেলকে আপনি জানাই দিবেন এগুলোর কোনো দাম আমার কাছে নাই। এর চাইতে যদি অসাধ্যকে সাধন করে, যেটা অবাস্তব সম্ভব, লামাদাদিস শামসা আলা ইয়ামানি ওয়াল কামারা আলা ইয়াসারি, জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে আওয়াজ দিয়ে ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ডেকে বললেন, চাচা, আবু জাহেলকে জানাই দিবেন, লাওয়াদাতিশ শামসা আলা ইয়ামানি, আল্লাহ পাকের সূর্য যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান হাতে দেয়, ওয়াল কামারা আলা ইয়াসারি, আর চন্দ্র যদি আমার বাম হাতে দেয়, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, দুইটা দিনে যদি আমার হাতে দেয়, এরপর আমি এক মুহূর্তের জন্য আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমরা সম্পদ পাওয়ার লোভে, ক্ষমতা পাওয়ার জন্য ঈমান আমল সব বেঁচে দিচ্ছি। কথা বল না, বাজার হইতেছে। বিনয়ের সঙ্গে বলি, ক্ষমতা ছাড়তে পারি, বাড়িঘর ছাড়তে পারি, রাজনীতিও ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারি না, ঈমান আকিদা ছাড়তে পারি না। আগে আমার ঈমান, এরপরে ক্ষমতা। কথাটা ঠিক কিনা? একটা প্রশ্ন করে যদি জবাব দিতে পারেন তাহলে দিবে। একটা লঞ্চ, একটা ফুটা হয়েছে, কি হয়েছে? একদম যাই বলতেছে, মুরব্বী দেখছেন নি লঞ্চে ফুটা হয়েছে? একটাই সে ফুটা, কয়টা ফুটা? আমি আপনাদের কাছে জানতে চাই, একটা ফুটা দিয়ে কি লঞ্চ ডোবা সম্ভব? কথা বলেন। আচ্ছা, লঞ্চটা যদি 10 তলা হয়, ডুববে কি ডুববে না? যদি 20 তলা হয়, ডুববে কি ডুববে না? অতএব আমাদের প্রধান হচ্ছে ঈমান। ঈমান বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না, ঈমান বিক্রি করে ক্ষমতাও চাই না। আগে ঈমান, রাজনীতি থাকুক আর না থাকুক। কথা কোন ঠিক কিনা? অতএব মুমিনের কথা বলতে হিসাব করে বলতে হবে। মুমিন কোথায় যাবে তাও হিসাব করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ যে এই জবাবটা দিলেন, যে আসমানের সূর্য আর চন্দ্র দিল, আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া বন্ধ করব না, আল্লাহ পাকের এই জবাবটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ পাক সূরা ইখলাস নাযিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর সূরা ইখলাসের দুইটা কারণ বললাম। এবার আসুন ফজিলাতের কথা বলি। দুইটা ফজিলাতের পরে প্রথম আয়াতের কিছু কথা বলি, শেষ। বেজার হচ্ছেন না তো? কষ্ট লাগে না? এক নম্বর ফজিলত হচ্ছে এটা, রাসূলুল্লাহ বললেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে। কয়বার? জোরে বলেন, কয়বার? এখন তো কোরআন তেলাওয়াত নাই। আগের দিনে ছোট্টবেলায়, আমাদের ছোট্টবেলায় তো দেখছি মা চাচিরা গুনগুনায়া কোরআন তেলাওয়াত করছে, ঠিক না? আমার এক মুরব্বী রস করে আমার বলছিল, আমার ডায়াবেটিস হয়েছে, তোমার দাদি তারও ডায়াবেটিস হয়েছে,
তো চিন্তা করলাম ছেলেটাকে বিয়ে করাই, আমরা বুড়া মানুষ, ডাক্তার কইছে রুটি খাইতে, কি খাইতে? 3টা রুটি খাইতে কইছে। আর এই 3টে রুটি কি খাবার আগে না পরে? কি যারা ভালো খাওয়া দাওয়া করে এদের 3টে রুটি তো হয়। তো বলতেছে ছেলেটাকে বিয়ে করাইলাম যে বৌমা সকালবেলা একটু নাস্তা পানি রেডি করে দিবে। আমরা অসুস্থ মানুষ, বুড়া বুড়ি মানুষ, কয়দিন আর বাঁচবো? ঠিকঠাক মতো একটু খাওয়া দাওয়া হবে। এখন দেখা যায় বুড়ি ওঠে সকাল 6টায় আর বৌমা ওঠে সকাল 9টায়। কথা কন না, আরো যেরকম এখন উল্টা, শাশুড়ির নাস্তা পানা রেডি করে এটা বউর জন্য রাখতে হয়, বউ করবে এটার কোনো সুযোগ। এই চরম বাস্তবতা এখন চলতেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কই রাত্রি ভুল, এতদিনে টের পাইয়াছি এইসব মহিলারাই নষ্টের মূল। কথা ঠিক কিনা? ভুল কইলা? ঠিক কইছি তো? আস্তে ঠিক কই, নাহলে বাড়িতে গেলে ঝামেলা আছে। তবে হুজুরের লাগে তালে তালে ঠিক কইছো, এখন আইও। কথা ঠিক কিনা? কপালের ঘাম পাই ফেলিয়া খাওয়াইতেছি যাহারে, উঠতে বইতে খাইতে লইতে ধমক মারে আমারে, ঠিক কিনা? আলতা লাগে, সোনো লাগে, আরো লাগে খুব পারফিউম, একটুখানি কম পড়িলে টাইনা ছিঁড়ে সে দাদার চুল। কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা, এরপরে আর বলা যাবে না। তাইলে আর রাতে ঘুমাইতে পারবেন না, শীতের দিন কষ্ট করার কি দরকার? এর চেয়ে না শোনাটাই ভালো। কোন দুনিয়া আমরা আছি? মা গো, আপনার পায়ে হাত দিয়ে বলি, মা নিজের স্বামীকে খুশি করেন। আপনার স্বামী খুশি তো আল্লাহ এবং তার রাসূলও খুশি। আপনার স্বামী বেজার তো আল্লাহ এবং তার রাসূলও বেজার। কথা ঠিক কিনা? কি হবে অনসিয়াত করে যে মহিলা তার স্বামীকে সম্মান করে না? সামান্য 5 টাকার দোকানে যে আপনি যেই ব্যবহার করেন, আপনি মার্কেটে গেলে আপনার কি আচরণ, কি সুন্দর ব্যবহার, আর আপনি ঘরে আসলে আপনার স্বামীর সঙ্গে যে আচরণ আপনি করেন, মনে আপনারা 3 দিন আগে পাগলা কুত্তায় কামড়াইছে। হবে কি আওয়াজে আমাদের? কি পরিবর্তন হবে আমাদের? মা বিনয়ের সঙ্গে বলি, আপনি মানা যাবেন আপনার স্বামী যদি বলেন, আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, খোদা কি কসম করে বলি, রাসূলুল্লাহর হাদিসের কথা, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের টুকরা বানাই দিবে। সুবহানাল্লাহ। অতএব অন্যের কদমে যাওয়ার আগে মাজারে মাজারে দৌড়াইয়েন না, বাড়ি বাড়ি দৌড়াইয়েন না, নিজের স্বামীর কাছে আসেন। স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী বাজার তো আল্লাহ বাজার। স্বামীর সঙ্গে ভালো আচরণ করেন, আপনি দেখবেন সব জায়গার মধ্যে শান্তি। কথা ঠিক কিনা? কথা মনে করছেন একজন? আর একটু বলবো, মাগো আপনার বাসার যে ফ্যানটা চলে ওইটা আপনার স্বামীর ইনকামের টাকা। কথা বল না? আপনার বাসার যে এসিটা চলে ওইটা আপনার স্বামীর ইনকামের টাকা। সকালবেলা যে নাস্তা তৈরি হয় ওইটা আপনার স্বামীর ইনকামের টাকা। যে আরামের বিছানায় ঘুমান ওইটা আপনার স্বামীর ইনকামের টাকা। যদি মারা যান যে সাদা কাপড়টা আপনি পরবেন ওইটা আপনার স্বামীর ইনকামের টাকা। আপনি আগে স্বামী খুশি করেন, তারপরে ইবাদত করেন। কথা ঠিক কিনা? আপনারা বলবেন, মহিলারা বলবে, হুজুরের মানে এই কথা কর লাগে ভাও করে আছে না, আমাদেরকে এই কথা করার জন্য কেউ ভাও করে আনে নাই। বলবেন হুজুর আমাদের কথা একটু কর না কেন, মহিলাদের উপরে যে অত্যাচার এইটা একটু কর না কেন, এই যুগের এখন নাই। কথা কর না কেন? ভুল কইলাম? বরং আমরা যদি ভুলও কোনোদিন একটা থাপ্পড় দিয়ে আপনি যেই পরিমাণ চিনলেন, লাস্টে আপনার পাও ধরে আপনার মুখ বন্ধ করা লাগে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমি। বলতেছিলাম যে কথা, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে কাসরিনা ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা নূরের মহল বানাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে নূরের মহল বানাই দিবেন। কিন্তু আজকে আমরা দুনিয়ার ঘরের জন্য পাগল হয়ে গিয়েছি, জান্নাতের বাড়ির জন্য আমাদের কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা? এজন্য বলি, তুমি রহমান, বলেন তুমি মেহেরবান, অন্ধ
না তব সয়, তুমি রহমান বলেন তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ঠাই দিও অধমেরে ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহের। ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সংসদ থেকে রান্নাঘর, সব জায়গার মধ্যে এই কোরআন দ্বারা যদি আমরা পরিচালনা করতে পারতাম, তাইলে শান্তি পাইতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে চলে আসছে মানবরচিত মন্ত্র আর তন্ত্র। কথা কোন দেখা এই ভাই বেরে মাইরে ফেলাইছে। কোরআন বলছে ওরা গর্দায় উড়াই দাও। আর মানবরচিত মদ খেয়ে ওরা আগে গোয়েন্দা কর, ধরে কি করে দেয়া করবে, তদন্ত কর। তদন্ত করতে করতে 6 মাস বসে বেফুসুর খালাস। কতক্ষণ লাগা বের হয়ে উল্টা আবার কয় আমি মামলা করছি না, ও একবার হামলা করে কতক্ষণ লাগা। এই জন্য এই দেশের সংসদ থেকে রান্নাঘর সব জায়গায় যে কোরআন থাকতো, এই দেশের মধ্যে কোনো অশান্তি থাকতো বলতেছিলাম। তাই এই যে কথা বেজার হয়েছে না, কোনো রাজনীতির কথা তোমার কইনি, এটা কোরআনের কথা বলছে। কারণ আমরা মুসলমান। আমরা কি যারা বলে আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমরা মরো না, মৃত্যুর স্বাদ গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারো। গাজীপুরের মুসলমান ও কালীগঞ্জ বক্তারপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কতদিন বাঁচবো? আমরা কি কেউ জানি নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। এর মানে হচ্ছে বন্ধু, মৃত্যু আসার আগে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গার মধ্যে আল্লাহ কোরআনের বিধান মানতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের তাকবীর উঁচু করে দিবেন, বড় করে দিবেন। কারণ যখন আপনি আল্লাহর নামটা বড় করে দিবেন, তখন বাতিল যারা আছে ওদের অন্তরের মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। দেন একবার ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ নাকি আল্লাহকে ডাক দিতে লজ্জা লাগে? বলেন না আল্লাহ। মুসলমান আমরা, আমাদের রব আছে, আমরা ঘুমাই থাকি, আমার রব আমাকে হেফাজত করেন, আমাকে পাহারা দিয়ে রাখেন, এমন একজন রব আমাদের। কথা ঠিক কিনা? বলতেছিলাম তাইলে 10 বার পড়লে একটা নূরের মহল, 20 নামার পর 20 বার পড়লে 2টা নূরের মহল। এরকম করে যত বেশি আপনি বাড়ায় দিবেন, তত বেশি নূরের মহল আল্লাহ আপনাকে দান করবেন। অথবা আজকে থেকে আপনার চিন্তা হবে নামাজের পরই হুড় করে বের হয়ে যাবেন না, ওই জায়গার মধ্যে বসে একটু তাসবিহ তাহলিল করে পড়বেন, ফাঁকে ফাঁকে সূরা ইখলাসের আমল করবেন। করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ। 2 নম্বর একটা ফজিলত আপনাকে জানাই দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আখিরি নবী। কথা কোন ঠিক কি না? নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, আর জোরে বলতে হবে নবীর পরে কোন নবী আছে? বাংলাদেশের একটা গোষ্ঠী যাদের নাম দিয়েছে কাদিয়ানী, আবার বলে আহমদী মুসলমান, আবার বলে আহমদিয়া মুসলমান। এরা বলে নবীর উপরে নবী নাই, কিন্তু একটা সময় আছে, এর পরে আবার নবী আসছে। নাউজুবিল্লাহ বলে। যারা আমার নবীকে নবী বলে না,
তারা কোন সংজ্ঞায় কখনো মুমিন আর মুসলমান হতে পারে যারা মুসলমান হতে পারে। আজকের পোস্টারে দেখলাম জামাত বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দের নাম দেওয়া আছে। বিনয়ের সঙ্গে বলবো এদেশের মুসলমান তাদের পক্ষেই থাকবে যারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। কথাটা ঠিক কিনা? ইনায়া বিনায়া কাদিয়ানীদের পক্ষে যারা যাবে, কাদিয়ানীদের দালালি যারা করবে, কোন মুমিন আর মুসলমান ব্যালটের মাধ্যমে তাদের পক্ষে যাইতে পারে না। কথা ঠিক কিনা? যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে আমরা তার পক্ষে আসি না নাই? জোরে বলতে হবে আসি না নাই? 2 নম্বরে একটা কথা বলি বাপ, গত বাংলাদেশে এই কয়েকদিন নিয়ে খুব একটা ঝামেলা চলে এই দেশের বাউল নিয়ে। চলে কি চলে না? আপনাদের গাজীপুর কাপাসিয়ায় তো মাশাআল্লাহ আগে বাউল গানের ভালো একটা আসর ছিল। কথা বল না, গাজীপুরে ছিল, প্রচুর ছিল। এখনো জানা এটা বলা যাবে না, এখনো মাঝে মাঝে হয়। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সবাই বসবাস করবে, কারো উপরে হামলা মামলা আমরা চাই না। কিন্তু এই যে বাউল আবুল হোসেন কি জানি তার নাম, আবুল বাউল আবুল সরকার, আপনি একটু তার ভিডিওটা দেখুন তো। সে যেইভাবে আল্লাহর সামনে বেয়াদবি করছে, এটা কোনো মুমিন মুসলমান, এটা কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা আইন হাতে নিতে চাই না। এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রীয়ভাবে আমরাও চাই, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি হোক। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইতিপূর্বে এদেশের মধ্যে ইসলাম মুসলমানদেরকে নিয়ে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে গিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে যে সময় বেয়াদবি করছে, এর আগে যদি তাদের প্রত্যেকের বিচার হইতো, তাহলে এই দেশের মধ্যে আল্লাহ এবং তার রাসূল নিয়ে কটূক্তি করার কেউ সাহস পাইতো না। কথা কোন ঠিক কিনা? আফসোসের বিষয় হচ্ছে ভাইসা, আমার একটা কথা শোনেন, সেটা হচ্ছে আমি অনেক সময় বোঝানোর জন্য বলি যে একজন নামাজ পড়ে না তারা আমরা বেনামাজি করি, একজন সুদখোর তারা আমরা সুদের ওয়াজ করি, বলি না? করি। কিন্তু কোন আলেম যদি চুরি করে সেটা কি বলা যাবে না? কথা কয় না। আমার মতো কোনো বক্তা যদি ভুল করে সেটাকে বলা যাবে না? না, সেটা বললে আপনি দল খুঁজবে, নামাজ খুঁজবে, না কোন পীরের মুরিদিনে খুঁজবে। অতএব এই তাফসীরুল কোরআন মাহফিলে ইতিপূর্বে যে সমস্ত আলেমরা কথার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, গতকালকে দেখলাম এদেশের জনপ্রিয় এক বক্তা আমাদের কুমিল্লা রফিকুল নাফ স্যার, সে বলতেছে আল্লাহ নিজেও নাকি চান্দা উঠিয়েছে। নাউজুবিল্লাহ। আমার কথা হচ্ছে আপনি এত বড় একজন মুফাসসির, আমি ছোট নগণ্য মানুষ, স্টেজে বসে কিভাবে কথা বলতে, এটা যদি আপনি না বুঝেন, আপনার এই ছাতা ওয়াজ করতে কইছিলেন কি শিখাবেন আপনি মানুষকে? ইতিপূর্বে যারা এই কোরআনের ময়দানে বসে যারা এই সমস্ত বেয়াদবি করছে, এদের লাগাম যদি আমরা টেনে ধরতে পারতাম, এদের বিচার যদি হতো, তাইলে দেশের মধ্যে আউল বাউল তারা কোনোদিন কথা বলার সাহস করতো না। কথা কোন ঠিক কিনা? আরে বাউলের আসল সব ভণ্ডামি। কিসের শরীয়ত মারফত? নারী আর পুরুষ একসাথে বসে ঢোল বাজনা দিয়ে সারা রাত গান গায়, মদ জোয়ার আসর বাজায়, নর্তকীরা নাচানাচি করে। এইটা কোনো শরীয়তের আর মারেফতের অংশ হতে পারে না, সবটুকু জাহান্নামের অংশ। কথা কোন ঠিক কিনা? ওরা আবার বাউলের স্টেজে বলে, শোনা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আল্লাহ হেফাজত করো, পড়ি আমি। তবে মনে রাখতে হবে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যেন কারোর উপরে আঘাত না করি, আইন যেন নিজের হাতে আমরা তুলে না দিই, এটা কোনো ব্যক্তির আদর্শ হতে পারে। সব থেকে খেয়াল রাখতে হবে। আজকে আপনি হাত তুলতে যেয়ে দেখবেন বহির্বিশ্বের আক্রমণের আমরা শিকার হচ্ছি। এই জন্য মাথা খাটায় কাজ করতে হবে। যদি বুঝেন কম, চিনলেন বেশি, তাহলে আমরাও বিপদে পড়ে যাব। বলতেছিলাম তাইলে যে কথা, সূরাতুল ইখলাসের দ্বিতীয় ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজের উপর, কি নামাজ? ফরজ নামাজের উপরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদা দান করবেন, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, একজন ফেরেশতা রেখে বলবেন, ইয়া ফুলান উদখুল বিআইয়ি বাবিন তাশা, ও আল্লাহ পাকের বান্দা, এই জমিনের মধ্যে যারা
তোমরা সূরা ইখলাস তেলাওয়াত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে রাখছেন। যেই দরজা তোমার পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি আপনি জীবন দেন, অর্থ দেন, এই কোরআনের জন্য যদি আপনি সময় ব্যয় করেন, বলুন আপনার সব আছে না নাই? যারা বলেন। এই জন্যই বলি, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না বলে? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ও মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে, ও আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহ কবুল করুন সরকার, আমিন। তাই ঘটনা বললাম কি কারণে নাজিল হইল, দুইটা ফজিলতে বললাম। এবার আসেন শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই কথা বলে আমরা বিদায় হয়ে যাব। আমার বেজার হইতেছেন না? আমার তো চলে যাবেন নাকি? হ্যাঁ, এরকম তো কোনো সন্দেহ নাই তো? না মাশাআল্লাহ, আছেন আপনারা? দেখেন তো আছে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যদি কেউ আমার ডাক না শুনে কেউ না আসে, তাহলে একলাই চলতে হবে। কথা বলেন না? কি চলতে হবে? একাই চলতে হবে, এটাই বাস্তব। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু, বলেন কুল হুয়াল্লাহু। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? এই কথা কার? যারা বলেন না, কথা কার? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। দোস্ত আপনি জানায় দেন, কুল আপনি বলে দেন, আপনি জানায় দেন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে? জোরে বলেন। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কিন্তু বন্ধু, পায়ে হাত দিয়ে বলি, কোন দলের বিরুদ্ধে বলতেছি না। এখন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন দোস্ত আপনি জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি? যারা বলেন আল্লাহ কি? আল্লাহ বললেন দোস্ত আপনি জানায় দেন। এখানে আল্লাহ কেন বললেন যে আপনি জানায় দেন? এর এক নম্বর কারণ হচ্ছে, আমরা যে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর শুরুতে তার কুল নাই, আছে নাকি? কিন্তু এই জায়গায় কেন আছে? এর একটা কারণ আপনাদেরকে বলে দেয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পয়গম্বর পর্যন্ত কেউ আল্লাহকে সরাসরি দেখে নাই। সবার সাক্ষী একদিকে আর মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষী আরেকদিকে। এই জন্য আল্লাহ পাক তার দোস্তকে দিয়া ডাবল একটা সাক্ষী দিলেন। দোস্ত আপনি দেখে আসছেন, আপনি সব জানেন, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছে এক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জগতের মধ্যে সব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আপনি যে হাঁটতে পারেন, চলতে পারেন, কথা বলতে পারেন, এই শক্তি দিয়েছে কে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। শেষ তো আছে না, কিন্তু বলে দিই, কিন্তু কখনো এই শুকরিয়া কিন্তু আমরা আদায় করি না। শুকরিয়া আদায় করি না, আমরা কখনোই করি না। আমরা কেমন জানি হয়ে গিয়েছি, কখনো আমরা আল্লাহকে বলি নাই আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। এই জগতে অনেক কিছু আছে, কিন্তু আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ কাছে আমরা আত্মসমর্পণ করি না, বরং আমাদের আমিত্ব, অহংকার সব কিছু আমরা প্রকাশ করি। কতক্ষণ ঠিক কিনা? শুকরিয়া
শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ঠিক না? আল্লাহ পাকের অনেক দয়া, অনেক মায়া, এর কোনো সীমা। আল্লাহ হচ্ছে এমন আল্লাহ যে আল্লাহ মায়ের করে সন্তানকে হেফাজত করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পাশে ঘুমালে সন্তানকে হেফাজত করে, যে আল্লাহ রব্বুল আলামিন মায়ের অগোচরে সন্তান যখন বের হয়ে যায় ওই সন্তানকে যিনি হেফাজত করেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এরপরে বলা হয়েছে আহাদ। কি বলা হয়েছে? আরবিতে আর একটা শব্দ আছে, আরবি ওয়াহিদ। এই ওয়াহিদ শব্দের অর্থ এক। ওয়াহিদ শব্দের অর্থ কি? কিন্তু আমরা ওয়াহিদ ব্যবহার করেন, এর কারণ কি? ওয়াহিদের আর একটা মুয়ান্নাস আছে, তাসনিয়া আছে, ওয়াহিদা আছে, স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আল্লাহ যেমন এক, তার কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছেন যার কোনো মহিলা স্ত্রী কোনো কিচ্ছু নাই। আহাদ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার রব একজন, তিনি হচ্ছে আল্লাহ। কথাটা ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। পড়ি আমিন। কুল হুয়াল্লাহু। আমি মনে করছিলাম যে টাইম 11টা পর্যন্ত। আগামীকালকে তো আপনাদের মাহফিল অনেক বড় হবে। কথা বল না, ভুল করলাম নাকি? কারণ কালকে আব্বাসী সাহেব আসবে, ঠিক না? আপনারা তো অনেক লম্বা সময় বয়ান শুনবেন, টানা প্রোগ্রাম চলতেছে আপনাদের। আমরা তো আজকে আসছি, 1 ঘন্টা পরে চলে যাব। আপনারা তো সেই বিকালবেলা আসছেন, শেষ পর্যন্ত থাকবে। আর কত সুবহানাল্লাহ। কথা বল না। সকালবেলা দেখবেন গাজীপুর কাপাসিয়ার মোড়ে পুলিশ খেলে এরকম করে, এই ডানে, এই বামে, এই সামনে, এই পিছনে। কিন্তু ওই পুলিশ যখন বিকেল পর্যন্ত ডিউটি করে, কারণ কি ওরা শক্তি। আপনারা তো সেই মাগরিব থেকে বসে আছেন টানা 3 দিন। আর এদেশে যারা জনপ্রিয় আলোচক বক্তা, এদের মধ্যে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী অন্যতম। কথা বল না কেন? আর যে যাকে চিনে সে তাকে কিনে। আমারও তো আপনারা কোনোদিন দেখেন নাই, আর আপনারা না দেখলে তো আসবেন না। যুগটা তো ভাইরাল হয়েছে। কথা বল না কেন? না ভুল করি না? আব্বাস হিসেবে আসবে কালকে, এখানে দেখবেন অনেক লোক হয়েছে। আর যদি তাহির হিসেবে আসে কিন্তু লোক আরো বেশি হবে। না কেন? না ভুল করলাম? আমি তাহির হিসেবকে অপমান করার জন্য বলছি না, এটা হলো বাস্তবতা। বাংলাদেশে অনেকে আমার এলাকায় গেলে কিন্তু দেখে আসে, এটাই চলতেছে, ঠিক না? যাই হোক, তাহলে আর একটু সময় যখন বাড়ছে কিছু কথা বলা যাবে, বেজার হবে না তো? বলা হয়েছে সূরা ইখলাসের কথা, কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা বললাম। এবার আসে আমরা অন্যদিকে আর একটা ছোট্ট করে একটা আলোচনা টেনে আমরা আখিরি মুনাজাত করে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা বসছি আমরা প্রত্যেকেই কিন্তু অপরাধী, ঠিক না? যদি এই জগতের কেউ একজন না জানে, আপনার অপরাধ আমি জানি না, আমার অপরাধ আপনি জানেন না, কিন্তু একজন জানেন, তিনি কে? যেটা বলেন না, তিনি কে? যে অপরাধ আমরা করেছি, যে গুনাহ আমরা করেছি, যে অন্যায় আমরা করছি, দুনিয়ার মানুষের কাছে হিসাব না থাকলেও আমার রবের কাছে হিসাব আছে না নাই? যেটা বলেন, সব হিসাব আছে। কোন দিন কি করছেন, কারে মারছেন, কারে বকা দিয়েছেন, কার টাকা পয়সা চুরি করছেন, সব হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নেবেন। অতএব এই জগতের মধ্যে বসি যদি আমরা নিজেদেরকে বেগুনা মাসুম নিষ্পাপ বানাইতে চাই, তাহলে রবের কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যেই পরিমাণ অপরাধ করছি, এই অপরাধ নিয়ে যদি আমরা কবরে যাই, মিজান হাসর পুলসিরাতে যাই, তাহলে আমরা সহজে নাজাত পাওয়ার আশা করতে পারি না। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অপরাধ থেকে ক্ষমা পাওয়ার একটা মাধ্যম, একটা সিস্টেম আল্লাহ পাক রেখেছেন। সেই সিস্টেমটার নাম হচ্ছে তওবা। কি নাম? জোরে বলেন। তওবা শব্দের অর্থ হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। কিন্তু আমরা সকালবেলা তওবা করি, আবার 10টার সময় গুনাহ করি, আবার দুপুরবেলা তওবা করি, আবার আসরের পরে আমরা গুনাহ করি। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে একটা সত্য কথা জিজ্ঞেস করব, বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। জীবনে আপনার বাবার পকেট থেকে টাকা চুরি করছেন কেটা কেটা? আচ্ছা, অনেকেই করছে, করছেন না? আরে লজ্জার কি আছে? করছেন তো, করছেন। আপনি টাকা চুরি করার পরে আপনার আব্বাকে বলছেন, আব্বা আমি তো 20টা টাকা চুরি করছি, আমার মাফ করে দেন। আপনার আব্বা কি করবো? যে না, পিটান শুরু করবো? ও যা, মাফ করে দিলাম, আর কখনো নিও। দ্বিতীয় দিন আপনি আবার চুরি করছেন,
আজকেও যে একই কথা, আব্বা মাফ করে দেয়। হয়তো বাবার মন ভালো থাকলে বলবে ঠিক আছে যাও মাফ করে দিলাম। তৃতীয় দিন আপনি আবার চুরি করছেন, আপনার আব্বা কি বলবে? এবার একটু গড় আমার বলবে, এই বেটা প্রত্যেকদিন চুরি করার মাফ চাটা ফেলছেন তিনি কথা বলা। ধারাবাহিক চুরি করার পরে আপনি যে বলেন বাবা আজকে তো আমি পুরো আপনার 1 মাসের যে ইনকাম পুরো টাকাটা চুরি করছি, আপনার আব্বা আপনার আদর করে চুমা দিব কথা বল না কেন? ধারে কাছে যা পাবে উঠে দিয়ে আঘাত করবে কথা বল না কেন? এর মানে আপনি যে মাপটা চাইতেছেন এটা আসলে মাপ না, এটা ফাইল দেন কথা বল না কেন? আপনি যে সকালবেলা তওবা করলেন যে গুনার জন্য, দুপুরবেলা যদি আবার সেই একই অপরাধ করেন, বিকালবেলা আবার তওবা করেন, আবার একই অপরাধ করেন, তওবাটা করলেন কি? এটা আপনার তওবা হলো না। তওবার 1 নম্বর শর্ত হচ্ছে ঘৃণার সঙ্গে গুনাহ ছাড়তে হবে। যেই গুনার জন্য আপনি তওবা করছেন এই জিন্দেগিতে ওই গুনাহ আর করা যাবে। এজন্য আপনি যে অপরাধ করেছেন, গুনাহ করছেন, এই অপরাধের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। কারণ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলতেছেন গোলাম, ও গোলাম চিন্তা করো না, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। বাপ বিনয়ের সঙ্গে বলে দেখবেন এই জগতের মধ্যে কেউ যদি কোনো প্রকার অন্যায় করে, অপরাধ করে, মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, দেখবেন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, কি খবর তুমি আজকে কেন নামাজ পড়তে আস? বলে কি বলে না? হ্যাঁ করে না, বিভিন্ন কিছু করে। কিন্তু মানুষ যখন অপরাধ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, ও মালিক আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। ভাই আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরে আরো বেশি খুশি হয়। বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, এই বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১০০০ বছর আগে বলেছেন আত-তাইবানের যামবি কামাল্লা যামবালাহু। উম্মতরে কেউ যদি আল্লাহর দরবারে তওবা করে, বলুন তওবা করবেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে কেউ যদি তওবা করে, রাসূল আমার ডেকে বলেন তওবাকারীর গুনাহ এত বেশি আল্লাহ ক্ষমা করে দেয়, ওই ব্যক্তির নেক আমল এত বেশি থাকে, গুনার মধ্যে তালাশ করলে দেখা যাবে আর কোনো গুনাহ খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সে তওবা আমরা করতে চাই না, সেই অনুশোচনা আমাদের মধ্যে নেই। অপরাধ করার পরে সেই অনুশোচনা, সেই যে আমাদের মধ্যে একটা চিন্তা, সেইটা ফিকির আমাদের মধ্যে নেই। আফসোসের বিষয়, মানুষ বড় হওয়ার পরও আর কত বড় হওয়া দরকার, আর কত বড় হওয়া দরকার। এদেশে অনেক বড় বড় গ্রুপ কোম্পানি আছে না, সুন্দরবন, বসুন্ধরা, মেঘনা, বিভিন্ন গ্রুপ আছে না। আমি নামটা বোঝানোর জন্য বললাম, কেউ অপরাধ করছে সেই জন্য বলি না। আপনি যান রূপগঞ্জে চলে যান, আপনি কেরানীগঞ্জে চলে যান, বিভিন্ন জায়গার মধ্যে আপনি চলে যান, দেখবেন এরা হাজার কোটি টাকার মালিক। এরপর রাতের অন্ধকারে অন্যের বাড়ির ঘরের মধ্যে, অন্যের সমতল ভূমির মধ্যে ডেরেজারের বালি ছেড়ে দিচ্ছে, মানুষের ঘর বাড়ি বালি দিয়ে আটকায় দিয়া, এরপরে 5 টাকার জায়গা 2 টাকা দিয়ে লিখে নিছে। এইরকম ঘটনা বাংলার জমিনে আছে না? হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও এদের এই আচরণ আসে কোথা থেকে? তখনই মনে করে রাসূলের হাদিসের কথা, দুনিয়াদার মানুষ যারা, এদের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন এদের পেটের মধ্যে যাবে। আফসোসের বিষয় হচ্ছে এরা অন্ধ প্রতিবন্ধীদের স্কুল খুলছে যে প্রতিবন্ধীর স্কুলে পড়বে, কিন্তু এই দেশের কত মানুষকে এরা অন্ধ বানায় দিয়েছে, প্রতিবন্ধী বানায় দিয়েছে, তার কোনো খবর। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, পড়ি আমিন। কিন্তু ভাইরা আমার, আমরা গুনাহ করি অনুশোচনা, অপরাধ করেন, আপনি নামাজ পড়েন নাই, হয়তো আল্লাহর কাছে আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি যে অন্যের হক নষ্ট করছেন, অন্যের ঘর বাড়ি আপনি জ্বালায় দিচ্ছেন, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান আপনি জ্বালায় দিচ্ছেন, অন্যের গোয়ালের গরু রাত্রিবেলা ধরে নিয়ে আসছেন, নিজের বোনের সম্পদটা নিজের নামে লিখে দিচ্ছেন, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে, এই অপরাধ কিন্তু আল্লাহ মাফ করবে। এজন্য ব্যক্তির কাছে মাফ চান,
ব্যক্তির কাছে ক্ষমা চান, ব্যক্তি যদি আপনারা মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে, আর ব্যক্তি যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ পাকের হক যেগুলো নষ্ট করছেন, এটা আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। কিন্তু ব্যক্তির সঙ্গে যে অপরাধটা আপনার হয়েছে, যে অন্যায়টা আপনি করছেন, এটাকে আল্লাহ মাফ করবে? কথা বলেন, মাফ করবে? মাফ করবে না। রাসূলুল্লাহর ইন্তিকালের আগে কথাটা বলি শেষ। রাসূলুল্লাহ একজন সাহাবীকে বলেন, এদিকে আসো। বলে কি? বলে বাকি সাহাবী যারা আসলে ডাকো। এক জায়গায় জমানো হলো। রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার কাছে কি কি ঋণ পাবা বলো, আমি ঋণটা পরিশোধ করে দিই। আর আমাদের দেশের সিস্টেম হচ্ছে মানুষ মারা যাওয়ার পর ঋণ কতক্ষণ না কেন? আমার আব্বাজান মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, আমার চাচা মারা গেছে, আপনারা যে যা টাকা পয়সা পাবেন আমাদেরকে বললেন, আমরা দিয়ে দেবো। 3 দিন পরে বাড়িতে যাইবেন, তবে কিসের টাকা পাও তুমি? কতক্ষণ না কেন? এই জন্য আমি অনেক সময় মজা করে কই, মানুষ পাগল হলে দড়ি দিয়ে বাঁধে। কি দিয়া? এখন বাংলাদেশের দড়ি পাগল হয়ে গেছে। বাংলাদেশের কি পাগল হয়ে গেছে? দড়ি পাগল হয়ে গেছে। এখন আপনি বাঁধবেন কি দিয়া? সব দিকে আমাদের ভেজা। সাহাবায়ে কেরাম একত্রিত হওয়ার পর রাসূলুল্লাহ বললেন, কি কি পাবা? কেউ কোনো কথা বলেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য কিছু দিরহাম পাবো। কিসের দিরহাম? বলে একদিন এক আগন্তুক জনক ব্যক্তি আপনার কাছে সাহায্যের জন্য আসছে, আপনি আমাকে বলছিলেন যে তুমি দিয়ে দাও, সেটা আমি আপনার কাছে পাও না। রাসূলুল্লাহ তখন তাকে একটু দিয়ে দিলেন। বলে আর কেউ কিছু পাবা নাকি? পিছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সব ঋণ পরিশোধ করতে চান? রাসূলুল্লাহ সুস্থ বললেন, হ্যাঁ, সব ঋণ পরিশোধ করতে চাই। সাহাবী রাসূলের কাছে আসতেন, বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধের ময়দানে, আপনার যে হাতের মধ্যে যুদ্ধের ময়দানে ঘোড়া তাড়ানোর চাবুক থেকে, লাঠি থেকে ইট দ্বারা আমার শরীরের মধ্যে আঘাত লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই সেই ঋণটা আজকে আপনি পরিশোধ করে নেন। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন, আপনার হাতের সঙ্গে একটা লাঠি ছিল, আমিও চাই লাঠি দ্বারা আঘাত করতে। রাসূল আমার এই লাঠি আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জমা রেখেছিলেন। আমার রাসূল মাদান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন। এখানে যারা বসে আছেন প্রত্যেকই তার মেয়েকে ভালোবাসেন বিয়ের আগ পর্যন্ত। কতক্ষণ লাগে? মেয়ে যখন ছোট, তুই আমার মা, ঠিক না? আমার মা মরে গেছে, তোর আমি মা করব, বলে কি বলে? মেয়ে যখন একটু বড় হয়, বাবা এই না টাকা পয়সা, মেয়ের কাছে দেখা, মা এটা তুমি রেখে দাও। ঔষধ খাইতে গেলে বলে, বাবা ঔষধ দাও। কিন্তু বিয়ার পরে আমরা অনেক বাপ আছে, মেয়ের খবর নেই না। এমনকি শুধু তাই নয়, আমাদের সম্পত্তি থেকে আমরা মেয়েকে বাদ দিয়ে দিই। কথাখান ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, করেন আমিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি চাই ঋণটা পরিশোধ করার জন্য। রাসূলুল্লাহ লাঠি নিয়ে আসলেন। ঘরের মধ্যে যখন লাঠি আনবেন, আম্মাজান ফাতেমা জোহরা লাঠি দিবেন। জিজ্ঞেস করেন, লাঠি দিয়ে কি হবে? বলে এক সাহাবী সে তো আজকে ঋণ পরিশোধ করতে চায়। রাসূলুল্লাহ কোন এক যুদ্ধে লাঠি দিয়ে তার পিঠে আঘাত করছিলেন, সে আজকে রাসূলুল্লাহর পিঠ মোবারকের মধ্যে আঘাত করে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, হাসান কই রে, হুসাইন কই, বাবা কাছে আ। ওই সাহাবীকে তো আমরা নিষেধ করতে পারি না, কিন্তু আমার আপনাদের শরীর মোবারকের উপরে ওই সাহাবী যখন আঘাত করবে, ও হাসান, হুসাইন, তোমরা তখন ঢাল হয়ে দাঁড়া যাওয়া, তোমাদের শরীরের মধ্যে আঘাত লাগুক, কিন্তু আমার বাবার শরীর মোবারকের মধ্যে যেন আঘাত না লাগে। নবী তুমি আমার
হয়ে যা রাসূল তুমি আমার হয়ে যা আমিন কোন আমিন কোন আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যা তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে ঠিক না তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে গুনাহগার উম্মত ডাকে একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও বলেন রাসূল তুমি আমার হয়ে লাঠি যখন নিয়ে আসলো ওই সাহাবী রাসূলের কাছে চলে আসলেন আল্লাহ রাসূল তার কাছে লাঠিটা দিয়ে দিলেন সাহাবীরা বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না আমি এত গরিব ছিলাম তার শরীরের মধ্যে জুব্বা মোবারক আমি তো এর উপরে আঘাত করবো না আমিও চাই আপনার শরীরটাও যেন খোলা থাকে খোলা শরীর মোবারকের উপরে আমি আঘাত করতে চাই সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ঝরঝরে পানি পড়তেছে কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করতেন কথা কোন ঠিক কি না সমস্ত সাহাবী অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন লম্বা করে সংক্ষেপ করে বলে দিলাম ওই সাহাবী লাঠি নিয়ে পিঠের মধ্যে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন একটা ভাব তিনি দেখাচ্ছেন রাসূলুল্লাহর পিছনে যখন চলে গেলেন জুব্বা মোবারকটা আমার নবী যখন খুললেন চাঁদের চাইতে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকটা সুন্দর ছিল কথা কোন ঠিক কিনা চাঁদের মধ্যে কলঙ্ক ছিল নবীজির চেহারায় কোনো কলঙ্কের দাগ ছিল না কথা কোন ঠিক কিনা খালিফাতুল মুসলিমের হযরত ওমর যে আমার রাসূলুল্লাহর কাছে আসছিলেন রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া চেহারা নোয়ারের প্রেমে পড়ে গিয়েছেন যিনি রাসূলুল্লাহর কাছে সে কালেমা পড়েছেন শত শত হাজার হাজার বিধর্মী রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী রাসূলুল্লাহর পিছনে যাইয়া লাঠি দিয়ে আঘাত করবে এমন একটা ভাব দেখাইয়া রাসূলুল্লাহর পিছনে মোবারকে যাইয়া লাঠিটা ফেলে দিয়া রাসূলুল্লাহকে ধরে মরে নবুয়তের মধ্যে এক এক করে চুমা সমস্ত সাহাবী তাকায় রইলেন এই আবার কেমন পাগলামি শুরু করে দিয়েছে আমার নবী ডাক দিয়ে সাহাবী রে ও সাহাবী তুমি না বলছি না আঘাত করবা কেন তুমি এখন এরকম করে জড়ায় ধরে চুমা খাচ্ছ সাহাবী নবী গো আমার ইয়াকিন আমার বিশ্বাস হয়েছে রাসূলুল্লাহর শরীর মোবারকের সঙ্গে যদি আমার শরীরটা লাগে আল্লাহ পাকের জাহান্নামের আগুন এই শরীরের মধ্যে লাগতে পারে না চিল্লায় বলেন না সুবহানাল্লাহ কোথায় আজকে আমরা কোথায় সাহাবীরা কোথায় আমাদের মহব্বত কোথায় আমরা রাসূলুল্লাহকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে মহব্বত করি ভালোবাসি কথা বল না আল্লাহর সঙ্গে নবীর কোনো তুলনা নাই আর নবীর সঙ্গে গোটা মাখলুকের কারো কোনো তুলনা নাই কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ নবী নবী আল্লাহর সঙ্গে নবীর তুলনা নাই আর নবীর সঙ্গে কোনো উম্মতের আল্লাহর কোনো বান্দার তুলনা চলে এজন্য চেষ্টা করবে যতদিন আল্লাহ বাঁচায় রাখে হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচেন না কেন সব সময়ের জন্য চিন্তা করবেন জীবনে যদি একটা বার রোজার সামনে যেতে পারে
খেয়াল করবেন, যদি একবার যেতে পারি রাসূলুল্লাহকে একটু সালাম দেবেন, প্রাণ ভরে রাসূলুল্লাহ রওজা দেখবেন। কত মানুষ রাসূলুল্লাহকে দেখছে কিন্তু ঈমান আনে নাই। আর আমরা ১৫০০ বছর পরের উম্মত, আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, এরপরও আমরা ঈমান আনছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। পড়ি আমিন। বিদায় বেলায় আমার দিকে একটু তাকান, 4টা জিনিস খেয়াল করবেন। কয়টা? এটা হাত জাগান। কয়টা? এইখানে একটা আঙ্গুল একটু বোঝে, আর 4টা। কয়টা? 1 নাম্বার। কয় নাম্বার বলেন? 1 নাম্বার। জোরে বলেন 1 নাম্বার। আল্লাহ পাকের ইবাদত। কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আর জোরে বলেন কার ইবাদত? 2 নাম্বার। কয় নাম্বার? ভালো করে মনে রাখেন। কয় নাম্বার? নবীজির মুহাব্বত। কার মুহাব্বত? 3 নাম্বার। কয় নাম্বার? পিতা মাতার খেদমত। কার খেদমত? আহা, এই যে এখানে অনেক মুরব্বীরা বসে আছে, আজকালকার ছেলেরা বাপ মাকে সালাম দিতে চায় না, সম্মান করতে চায় না, ইজ্জত করতে চায় না, বাপ মাকে ভক্তি আর শ্রদ্ধা করতে চায় না। কথা বল না কেন? যে কয়জন আছেন না কেন, জীবনে বড় হতে চাইলে বাপ মাকে মহব্বত করেন। বাপ মার সামনে নিজের বেড়াগিরি করেন না। আপনি যে সাদার পড়ালা যা করছেন সব বাপ মার কাছে আপনি শিশু, আপনি কিচ্ছু বোঝেন না। বাপ মা আপনার যা বলে এটা মানার চেষ্টা করেন। ইদা আমরা বিমা আসিয়াতিল্লাহি তাআলা, কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি আর বাপ মা কিছু না বলে, মনে রাখবেন, যা বলে কোরআন হাদিসের মধ্যে গেলে মানার চেষ্টা করেন। ওই বাপ মা মূর্খ হইতে পারে, ওই দোয়া যদি আল্লাহর কাছে করে, মা মূর্খ হইতে পারে, ওই দোয়া যদি আল্লাহর কাছে করে, তাহলে আপনি জীবনে অনেক বড় হতে পারেন। আর ওই বাপ মা যদি হাতটা উল্টো দিকে ঘুরায় দেয়, সারা জীবন পড়ালেখা করবেন, সফলতার মুখ দেখতে পারবেন। এই জন্য 3 নম্বরে পিতামাতার খেদমত, আর 4 নম্বর সৎ সঙ্গ। ভালো মানুষ যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এই দেশে তো খালি পীর সাহেবদেরকে মানুষ আল্লাহর ওলি মনে করে। কথা কন না কেন? কোন পীর সাহেব যদি দেখবেন বলবে আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আগমন করছে। এই মিয়া, আপনার বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব আল্লাহর ওলি হইতে পারে না? আপনার বাড়ির পাশের মুয়াজ্জিন আল্লাহর ওলি হইতে পারে না? আপনার এলাকার একজন চাওয়ালা, রিকশাওয়ালা, একজন কুলিওয়ালা ঠেলা, কুলি মজুর, দিন মজুর, সে কি আল্লাহর ওলি হইতে পারে না? পীর সাহেব মানে আল্লাহর ওলি মানে কি? যে আল্লাহ পাকের পেয়ারা হবে, সে যত বেশি আল্লাহর ইবাদত করবে আল্লাহর মাহবুব হবে। আর যে বেশি আল্লাহর ইবাদত করবে, সে আগে ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যাবে, বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। কথা বল না কেন? এইজন্য খালি আল্লাহর ওলি মানে কি বিশ্বাস না। আপনার মসজিদের ইমাম কেন, আপনার মসজিদের মুয়াজ্জিন কেন, আপনার মসজিদের খাদেমও আল্লাহর ওলি হতে পারে। কথা কোন ঠিক কি না? এইজন্য আল্লাহ পাকের ইবাদত, রাসূলুল্লাহর মুহাব্বত, পিতামাতার খেদমত। 4 নম্বরে ভালো মানুষ, আউলিয়া কেরাম, যারা ভদ্র মানুষ, এদের সুহবতে যাবেন, তারা দেখবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হবেন, বান্দা থেকে বন্ধু হবেন। আপনার সুনাম, আপনার সুখ্যাতি, আপনার নামের যশ খ্যাতি গোটা বাংলা নয়, পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়বে। কতক্ষণ না কেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। পড়ি আমি বিনয়ের সঙ্গে বলে গেলাম, এই 4টা জিনিস মানবেন। শেষ করে বললাম, এই 4টা জিনিস মানা যাবে? কতক্ষণ না মানা যাবে? আর যেবার মানা যাবে। ইবাদত করার আগে ওযু করি না আমরা? করেন কেন? ওযু করি না? এই ওযুর মধ্যে আরেকটা ওযু আছে, যে নামাজ পড়বো তো পড়বো, নামাজের মতোই পড়বো। নামাজ আমরা পড়ি ডানেও তাকাই, বামেও তাকাই। কতক্ষণ না? হ্যাঁ, নামাজ পড়ে এমনি তাকাই দিস, হবেই নামাজ? কতক্ষণ হবে? নামাজ নামাজের মতো পড়তে হবে। অতি পড়লে নামাজ, ধরলে নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের, লইলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। ঠিক না? মসজিদে পড়িলে আজান, তুমি সবার আগে যাও। মসজিদে পড়িলে আজান, তুমি সবার আগে যাও। ওরে নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। ঠিক না? নামাজের নিয়ত করে দাঁড়াইছ নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়াইছ নামাজে, এই মনটা যদি থাকে তোমার কাপাসিয়ার বাজারে। নামাজে হইল না রে তোর নামাজের, লইলি না খবর। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। নামাজ নামাজের মতো। নামাজ কিসের মতো? নামাজের মতো করতে হবে। হযরত আলী নামাজে দাঁড়াইছে, তীর বাইর করে ফেলাইছে, টের পায় নাই। যে সাহাবী বেরোলো তার দাঁত ভাঙছে, তারপর হয়তো আলীর নামাজ বেরোবে নাই। এজন্য আমাদের নামাজটা যেন নামাজের মধ্যে হয়। আল্লাহ পাক যতগুলো কথা বললাম আমলের নিয়তি বলার চেষ্টা করেছি।
দুনিয়ার কোনো স্বার্থের জন্য বলি নাই, কাউকে উপরে উঠানোর জন্য বলি নাই, কাউকে নিচে নামানোর জন্য বলি নাই। আমার জ্ঞান অনেক অল্প, ক্ষুদ্র মানুষ। এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারছি এতটুকু বলছি। ভুল বেয়াদবি হয়ে থাকলে আল্লাহ রাস্তায় মাফ করবেন। মানার মতো যেইটা এটা মানার চেষ্টা করবেন আপনি এবং আমি, আর যেটা অতিরিক্ত বলছি এটা মানার দরকার নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, করি আমিন। ধন্যবাদ। আজকে তৃতীয় দিনের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব সাহেবকে। তো অনেক রাত হয়ে গেছে, ওদের কাছে দোয়া চাচ্ছি প্রথম থেকে আজকে তৃতীয় দিন পর্যন্ত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, বক্তা, শ্রোতা সকলের জন্য দোয়া করবেন। এবং আগামীকাল আমাদের শেষ মাহফিল, শেষ দিন, সমাপনী দিন, ওই সমাপনী দিন যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। শ্রোতা, বক্তা সকলেই যেন সুস্থ মতন এখানে পৌঁছতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করি। সকলে বলি আমিন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। درشبنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে, আপনারা এর সঙ্গে শরীক থাকবেন, চেষ্টা করবেন, দানও করবেন। আপনারা অন্যকেও বলবেন যেন এই মসজিদ মাদ্রাসাগুলো হয়, আল্লাহ কবুল করে। এখানে যদি আপনার কাছে সম্পদ থাকে, কিছু টাকা পয়সা থাকে আপনার, ইনশাআল্লাহ এটা আপনি দুনিয়াও পাবেন, আখিরাতেও আপনি জাযা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। দোয়া আমি করব না, মুরব্বি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمين. এই গাজীপুর কালীগঞ্জের জমিনে বক্তার 43তম ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলনের তৃতীয় দিনের গভীর রাতে আল্লাহ বিদায়ের আগে গুনামাখা হাতগুলো তোমার দরবারে আমরা উত্তোলন করলাম রে আল্লাহ। রাতের অন্ধকারে কোনো সন্তান দরজার সামনে দাঁড়িয়ে মা মা বলে ডাক দেয়, পৃথিবীর মধ্যে এমন কোন নিষ্ঠুর মা নাই দরজা না খুলে পারে রে আল্লাহ। মানি মায়ের চাইতে কোটি গুণ দয়া মায়া তোমার বেশি রে আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমরা হাত বাড়াই না, আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। যতটুকু নেক আমল জিন্দেগিতে করেছি আল্লাহ, এই 3 দিন পর্যন্ত ওয়াজ নসিহত যা কিছু হয়েছে আল্লাহ, সমস্ত আমলটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম আল্লাহ, এর হাতে লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। নবীজির আহলে ওয়া সাহাবা আজমাইন, আয় রব্বে কারীম আলে বাইত প্রত্যেকের মুবারক নাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মোনাজাতের সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের প্রত্যেকের আপন আপন মা, আপন আপন বাবার কথা। মালিক আল্লাহ, জানি না গো আল্লাহ, আমাদের মা আমাদের বাবা অন্ধকার কবরে কেমন আছে রে আল্লাহ। বাবা যে ঘরটায় থাকতো, মা যে ঘরটায় থাকতো, যেই খাটের মধ্যে ঘুমাইতো, ঘর পড়ে আছে, খাট পড়ে আছে, কিন্তু মা নাই। আল্লাহ আমাদের অনেকেরই বাবা নাই। আল্লাহ গো, মার জন্য বাবার জন্য এ জীবনে কিছুই করতে পারলাম না রে আল্লাহ। যখন টাকা ছিল না, পয়সা ছিল না, তখন মাও ছিল, বাবাও ছিল।
আজকে কিছু টাকা পয়সার মালিক বানাইলা, কিন্তু যে মানুষ দুইটা আমাদের জন্য এত কষ্ট করেছে আজকে তারা নাই। আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা হাজির হইলাম, আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুরব্বীরা আসছে আল্লাহ, মুরব্বীদেরকে আল্লাহ কবুল করে নাও, যুবকদেরকে আল্লাহ কবুল করে নাও, মাহফিলের সকল শ্রোতাদেরকে আল্লাহ কবুল করে নাও, মাহফিল কমিটি মেহমানদেরকে আল্লাহ কবুল করে নাও, মাহফিল যারা আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নাও, পর্দার অন্তরের মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তুমি দান করে দাও। রব্বে কারীম, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত হকের মাহফিল হিসেবে আল্লাহ কবুল করে নাও। প্রত্যেকটা বছর যা মাহফিলটা আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে আল্লাহ কবুল করে নাও। কাজ চলমান আছে, যা যা প্রয়োজন আল্লাহ কুদরতি ভাবের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ডাইরেক্ট সামনে যারা আল্লাহ হাত বাড়াইলেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি দান করে দাও। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, অনেকের ব্যবসা বাণিজ্যে ঝামেলা আছে, চাকরি বাকরিতে সমস্যা আছে, অনেকে বিদেশে আছে, আল্লাহ প্রত্যেকের সমস্যাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। যারা যারা কথা বলছেন আলেম ভাইরা, আল্লাহ প্রত্যেক আলেম ভাইকে আল্লাহ কবুল করে নাও। আগামীকালকে শেষ দিনে যারা আসবেন আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ কথাগুলো অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه نور عرش محمد وعلى آله وصحبه وأهل بيته ومن تبعهم أجمعين موت নিদান কালের আল্লাহ বেগুনাহ মাসুম নিষ্পাপ বানায়া নিও, সিজদার হালতে মৃত্যু দিও। সে জায়গা যেন জান্নাতুল বাকি কিংবা মোয়াল্লা হায় কবুল করে নিও। আর আজরাইল যখন জানটা কবজ করে নিবে, আমার মদিনাওয়ালার চেহারা দেখাইও। আর আমাদের প্রত্যেকের জবানে উঁচু কণ্ঠে মধুর কালামে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তার পর 43তম ঐতিহাসিক 4 দিন